একদিন এক বাচ্চা সমুদ্রের ধারে মন দিয়ে খেলছিল, আর তার অজান্তেই একটা ঢেউ এসে তার জুতো জোড়া ভাসিয়ে নিয়ে গেল। বাচ্চাটা খুব রাগ করলো, সে বালুতে লিখলো সমুদ্র একটা চোর। আর সেদিনই এক জেলে সমুদ্র থেকে প্রচুর মাছ ধরলেন। ফেরার পথে তিনি বালুতে লিখে গেলেন, সমুদ্র আমার জন্য প্রচন্ড মঙ্গলকারী। অন্যদিকে সমুদ্রে একজন মানুষ ডুবে মারা গেলেন, তখন তার আত্মীয় স্বজনরা লিখলেন সমুদ্র হত্যাকারী। আর অন্যদিকে একজন গরিব মানুষ যখন সমুদ্রের ধার বরাবর হেঁটে যাচ্ছিলেন, তিনি কুড়িয়ে একটা মুক্তা পেয়ে গেলেন। তিনি বালুতে লিখলেন সমুদ্র আমার জন্য বিরাট বড় দানকারী। এভাবে বিভিন্ন মানুষ যখন সমুদ্রকে নিয়ে তাদের অভিব্যক্তিগুলো, তাদের চাওয়া পাওয়াগুলো লিখে যাচ্ছে, তখন অনেক বড় একটা ঢেউ এসে সমস্ত লেখাকে মুছে দিয়ে চলে গেল। আপনি যদি সমুদ্রের মতো বড় হতে চান, তাহলে আপনার পিছনে কোন মানুষ আপনাকে নিয়ে কি বলছে সেগুলো নিয়ে তটস্থ থাকার কোনো দরকার নেই। তো অবশ্যই আপনাকে ভালো বলবে, আবার আরো 10 জন মানুষ পাওয়া যাবে এই সঙ্গত কারণেই আপনাকে খারাপ বলবে। আপনি যদি দাঁড়িয়ে দাঁড়িয়ে তাদের কথার উত্তর দিতে থাকেন, যুক্তিতর্ক করতে থাকেন, তাহলে আপনি পিছিয়ে পড়বেন। আপনাকে সমুদ্রের মতো এই বিশাল ঢেউ নিয়ে সবকিছু মুছে দিতে হবে, আর আপনাকে আপনার নিজের কাজের দিকে মনোযোগ দিতে হবে।